আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। নরেন্দ্র মোদী সে কিন্তু ভাই পোল্ট্রি মারছে ভাই। আওয়ামী লীগের যারা আছেন তারা ভাই কান্নাকাটি করেন না, পারলে একটু টিস্যু নিয়ে বসেন, কান্নাকাটি না করে আপনাদের জন্য ভালো। কারণ আপনারা যাকে এতদিন গুরু মানছেন, যার উপরে এতদিন বিশ্বাস করছেন, সেই নরেন্দ্র মোদী আপনাদের সাথে এতটা গাদ্দারি করবে, এতটা বিশ্বাসঘাতকতা করবে, এটা কিন্তু আমাদের জানা ছিল না। কারণ এই নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর তার কী যেন হয়ে গেল। এমন মনে হইতেছে যে ডক্টর ইউনূস মনে হয় তাকে জাদু করে ফেলছে এই মাত্র আধা ঘন্টার বৈঠকে। যাই হোক, এখন কথা হইল এই নরেন্দ্র মোদী সে একটা পোস্ট করছে, সেটা হলো যে আমাদের সম্পর্ক মানে ভারতের সম্পর্ক একটা দেশের রাষ্ট্রের সাথে, ওই দেশের জনগণের সাথে জনগণের সম্পর্ক, কিন্তু ওই দেশের কোনো দলের সাথে বা কোনো দলের নেতার সাথে তার সম্পর্ক নাই বা ভারতের সম্পর্ক নাই। এতদিন ভাবতাম যে শেখ হাসিনার হাজবেন্ড না, যাই হোক, তো শেখ হাসিনার পেয়ার, কিন্তু এখন দেখি কি বলছে রে ভাই, বিপদে পারে কি উল্টাপাল্টা কথা বলতেছে। যাই হোক, এতদিনের যে সমস্তগুলো ভাবছি সবই ভুল ছিল আমাদের। নরেন্দ্র মোদী ভাই আমাদের ক্ষমা করে দেন, বাংলাদেশের ভাইয়েরও আমাদের ক্ষমা করে দেন। কারণ এতদিন পর্যন্ত আমরা ভাবতাম শেখ হাসিনার মানে একবারে গাউবি সাদিক, আরবিতে বলে আর কি গাউবি সাদিক, কিন্তু আসলে এটা না, সে পুলটি মেরে বসছে। ইউনূসের সাথে বৈঠক করার পরেই সে কিন্তু পুলটি মারছে। এখন আমাদের শেষ ভরসা কাকে, কি কি হবে না হবে সেটা এখন কিছুই জানতেছি না। যাই হোক, এখন কথা হলো যে আওয়ামী লীগের অনেক লোকদের ভাবনা এটা এখন এমন যে যার উপরে দুদিন ভরসা করলাম সে আমাদের ভরসার উপর পানি ঢেলে দিল। তো নরেন্দ্র মোদীর স্পষ্ট কথা হলো আমাদের সম্পর্ক হলো ওই দেশের সাথে, ওই দেশের কোনো দল বা নেতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মানে হলো আওয়ামী লীগের সাথে বর্তমানে আপাতত আর কি সম্পর্কটা কাটকুট করে দিছে। যাই হোক, এখন হয়তোবা সেই নরেন্দ্র মোদী যেহেতু এরকম একটা কথা বলছে, হয়তোবা শেখ হাসিনাকে ফেরত দিতেও পারে বিচারের কাঠগড়ে দাঁড় করানোর জন্য। তো বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব যিনি আছেন তিনি কিন্তু একটা কথা আজকে বলেছেন, সেটা হলো যে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওই বৈঠকের মধ্যে বলেছিল যে শেখ হাসিনা আপনাকে অসম্মান করত, অনেক কিছু করত, কিন্তু আমরা আপনাকে ঠিকই সম্মান করতাম এবং শেখ হাসিনা আপনাকে অনেক অসম্মান করেছে, কিন্তু আমরা আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, এই কথাটা নাকি বলছে। এখন আমার কথা হলো যে আওয়ামী লীগের লোকেরা কি ভাই মানে কচু গাছে ফাঁস নিয়ে মারা যাবো কি না? কারণ এই সমস্ত কথা তো আমরা কখনো নরেন্দ্র মোদী থেকে কমসে কম আশা করি নাই। সে কিভাবে পারলো সে আওয়ামী লীগের সাথে গাদ্দারি করতে? সে কিভাবে পারলো এই দলটার নেতাদের সাথে গাদ্দারি করতে? সে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আধা ঘন্টা বৈঠক করে সে যদি এরকম মানে শত্রুতে পরিণত হয় আওয়ামী লীগের, তাহলে তার সাথে যদি 1 ঘন্টা বৈঠক হইতো তাহলে আরও কত কিছু ঘটে যেত। তো প্রথম কিন্তু ভারতীয় সেনাপ্রধান যিনি আছেন সে কিন্তু একটা কথা বলছিল, সেটা হলো যে নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কখনো উন্নতি হবে না, মানে সম্পর্ক কখনো ঠিক হবে না। কিন্তু নরেন্দ্র মোদী যে আছে সে কিন্তু স্পষ্ট করে একটা কথা বলছে যে অবশ্যই দুই দেশের সম্পর্ক ঠিক হবে এবং আমরা দুই দেশের সম্পর্ককে ঠিক করার জন্য কাজ করব। বাংলাদেশের সাথে সম্পর্ক সে অতি শীঘ্রই ঠিক করতে চায়। তো নরেন্দ্র মোদী এক কথা বলছে, সেনাবাহিনী আরেকটি কথা বলছে। কারণ সেনাবাহিনী এই জন্য বলছে যে নির্বাচন যাতে করে এই যে আপনার এই 2025 সালের মাঝামাঝি একটা সময় হয়ে যায়। কিন্তু এখন যেহেতু দেখতেছে যে দেশের জনগণ নির্বাচন চাইতেছে না বা দেশের জনগণ ডক্টর ইউনূসকে চাইতেছে, সে তো ভালো কাজ করতেছে, তো এই জন্য মূলত ভারতের সরকারও কিন্তু সে পলিটি মারছে। সে বলতেছে যে বাংলাদেশের সাথে সে সম্পর্ক ঠিক করতে চায়। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নরেন্দ্র মোদী ভালো না বেশি, সম্মান না করে, শ্রদ্ধা না করে তারা কোথায় যাবে? এই যে গতকালকে একটা মিটিং হলো না, এই মিটিংয়ের মধ্যে আমরা তো বলছি যে ভারতীয় মিডিয়া, ওই সমস্ত প্রপাগান্ডা মিডিয়া, তারা কিন্তু কোনো কিছু একটা খুদ বের করবে। এই যে নরেন্দ্র মোদী বসে ছিল তখন, মানে অপেক্ষা করতেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, তো তারা মানে শেষমেশ খুঁজা ভাইজা একটা ত্রুটি ভাই করছে, সেটা হলো যে নরেন্দ্র মোদী সে আগে বসা ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি ঢুকতে দেওয়া হচ্ছিল না। মানে কত বড় প্রপাগান্ডা রে ভাই, কত বড় গান্ড, আর কত পরিমাণে ডেট এক্সপায়ার গাঞ্জা খাইলে তারা এই সমস্ত কথা বলতে পারে, একটু বলেন তো দেখি। যাই হোক প্রিয় দর্শক, তো আজকের এই ভিডিওটা পর্যন্ত ছিল। আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বিদিনের এখান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।